হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্চিস লাইফস্টাইল। শীতকাল মানেই পিঠে পুলি, আর তার সাথে যদি হয় নলেন গুড়ের সঙ্গত, তাহলে তো একটা লোভনীয় ব্যাপার। তাই শীতের শুরুতেই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিতই পিঠের এই দারুণ রেসিপিটা। চলো তাহলে চটপট দেখে নেওয়া যাক কীভাবে বানাবো। এর জন্য নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল। এটাকে একটু উষ্ণ গরম জলে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো চালটাকে এবারে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় তোমরা সামান্য একটু জলের ব্যবহার করতে পারো। এর কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব একটা পাতলাও হবে না, খুব একটা গাঢ়ও হবে না, একটা মিডিয়াম কনসিস্টেন্সি রাখতে হবে। এই চালের গুঁড়োর মিশ্রণটির সাথে মেশাবার জন্য আমরা নিয়ে নিয়েছি 1/2 কাপ ময়দা, 1/2 কাপ মিল্ক পাউডার, 1/2 চা চামচ বেকিং পাউডার আর স্বাদের জন্য সামান্য একটু নুন। এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। নিয়ে নিচ্ছি একটা 7 খোপি পাত্র। তোমরা আবার খোপ গুনতে যেও না, এখানে 11টা খোপ আছে। চলতি ভাষায় এটাকে 7 খোপি বলে। পাত্রটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর উপর তেল ব্রাশ করে আঁচটাকে কমিয়ে দিতে হবে। এরপর চামচের সাহায্যে এই মিশ্রণটা দিয়ে এক এক করে ভরিয়ে ফেলো খোপগুলো। উল্টানোর পর নামাবার আগে একটা ছুরি বা কাঁটা চামচ দিয়ে দেখে নিও মিশ্রণটি তার গায়ে লেগে থাকছে কিনা। যদি না লেগে থাকে তার মানে এই চিতই পিঠেগুলো ভিতর থেকে হয়ে গেছে। ছোটবেলায় কাঠের আঁচের উনুনে মাটি সরায় এই পিঠেগুলো যখন রান্না হতো, আতপ চালের গন্ধে বাড়ি পাশ দিয়ে যাওয়ার লোকটিও বুঝতে পারত আজ এই বাড়িতে চলছে পিঠে পার্বণ। গরম গরম হোক কিংবা বাসি, নলেন গুড়ের সাথে এই পিঠেগুলো খেতে এক কথায় দুর্দান্ত। তোমাদেরকে বলে দিই একটা ইন্টারেস্টিং টিপস। এই পিঠেটি তৈরি হয়ে যাওয়ার পর তোমরা এটিকে দুধ চিতই পিঠা হিসেবেও খেতে পারো। একটি পাত্রে চাল দাও 1/2 লিটার মতো দুধ। আঁচ কমিয়ে নিয়ে এরপর এর সাথে মেশাও 1 কাপ মতো নলেন গুড়। আরও বেটার টেস্টের জন্য এর সাথে মেশাতে পারো 1/2 কাপ কনডেন্সড মিল্ক। দুধটা একবার ফুটে ওঠার পরেই এর মধ্যে দিয়ে দেব করে রাখা চিতই পিঠেগুলো। দুধটা বেশি গাঢ় করার দরকার নেই, তাহলে চিতই পিঠের মধ্যে দুধটা ভালোভাবে ঢুকে যাবে। তোমরা চাইলে চিতই পিঠেগুলো মাঝখান থেকে 2 টুকরো করে দুধের মধ্যে মেশাতে পারো। আর একটা ব্যাপার খেয়াল রেখো, তোমরা যদি দুধের মধ্যে কনডেন্স মিল্কটা দিচ্ছ তাহলে চিনি দেওয়ার আর কোনো দরকার নেই, কারণ কনডেন্স মিল্কটা এমনিতেই মিষ্টি হয়। 6-7 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল দুধ চিতই পিঠে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। সায়োনারা।